গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা আদৌ সম্ভব নয়। এটা স্রেফ একটা ধোঁকা দেওয়ার কৌশল। যদি এমন হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরবের ক্ষমতাধর ব্যক্তি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি সেটা গ্রহণ করলেন না কেন? কারণ তিনি জানতেন এই প্রক্রিয়ায় ক্ষমতায় বসা যাবে ঠিকই, ক্ষমতার স্বাদ গ্রহণ করা যাবে ঠিকই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না। ক্ষমতার মসনদে বসা, সরকার গঠন করা বা প্রধানমন্ত্রী হওয়া আর ইসলাম প্রতিষ্ঠা এক নয়। প্রিয় দর্শক, সম্প্রতি ছাত্র আন্দোলনের গণবিপ্লবের মধ্য দিয়ে বিগত সরকারের পতন হয়েছে। এই আন্দোলনে শুরু হয়েছে কোটা সংস্কারের দাবিতে। যদিও কোটা সংস্কার এবছরই প্রথম নয়, বছরের পর বছর ছাত্ররা সরকারি চাকরিতে বৈষম্য দূর করতে এই আন্দোলন করে আসছে। আপনারা জানেন 2018 সালে এমনকি 2014 সাল থেকে তারা এই আন্দোলন করে আসছে। এবছরও তার ব্যতিক্রম ছিল না। তবে এবার বিগত সরকার শেখ হাসিনা দমন পীড়নের মাধ্যমে ছাত্রদের ছত্রভঙ্গ করতে চেয়েছিল, ছাত্রদের বুকে গুলি চালিয়েছিল। ফলে জনমানুষের গণসমর্থন বা অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ পর্যন্ত সরকারকে পদত্যাগ করতে হয়েছে। আমরা দেখেছি এই আন্দোলনের শেষ মুহূর্তে এসে বাংলাদেশের বেশ কিছু ইসলামিক সংগঠন অংশগ্রহণ করেছে এবং সরকার পতনের পর তারাও বেশ জোরে সোরে দাবি করছে এটা নাকি ইসলামের বিজয় হয়েছে, শীঘ্রই বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা হবে। সে লক্ষ্যে বিভিন্ন সংগঠনগুলো আসন্ন নতুন নির্বাচনের জন্য দল গোছানোর প্রস্তুতি নিচ্ছে। এর সাথে সাথে বামপন্থী দলগুলো তাদের আখের গোছাতে শুরু করেছে। দর্শক, কে কি করছে সেটা নিয়ে আমার কোনো প্রশ্ন নেই। আমার প্রশ্ন হলো যারা ইসলাম নিয়ে রাজনীতি করছে তাদের ব্যাপারে। যদিও বাংলাদেশের ইসলামিক দলগুলো সরকার পতনের আন্দোলনকে যথেষ্ট সুযোগ হিসেবে কাজে লাগানোর চেষ্টা করছে। গত কয়েকদিন আগে বাংলাদেশের মোটা দাগে বড় বড় কয়েকটি ইসলামিক দলগুলো জোট করা নিয়ে আবহ শোনা যাচ্ছিল। পাশাপাশি নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে তারা বেশ কিছু কার্যক্রম শুরু করেছে যাতে জনগণকে ভোটের জন্য আকৃষ্ট করা যায়। যেমন বিগত ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে ক্ষমা ঘোষণা করা, অন্য ধর্মের মন্দির পাহারা দেওয়ার ইচ্ছা প্রকাশ ও ইসলামিক দলগুলো নিয়ে জোট গঠন করা ইত্যাদি। নিঃসন্দেহে এসব ভালো উদ্যোগ, কিন্তু সেটা যদি হয় নির্বাচনকে কেন্দ্র করে ক্ষমতায় যাওয়ার অভিপ্রায় হিসেবে, তাহলে ভাই আমি বলতে চাই এসব অন্তত ইসলামের নামে করেন না। আপনারা আজ বামপন্থী দল হিসেবে এসব করলে আমার কোনো আপত্তি ছিল না, কারণ আমরা দেখেছি বিগত সময়ে বামপন্থী দলগুলো নির্বাচনের আগে জনগণের আস্থা অর্জনের জন্য ভালো মানুষের সাজার চেষ্টা করে, অথচ ক্ষমতা পাওয়ার পর জনগণের দাবি দেওয়া ভুলে যায়। তাই দিন শেষে জনগণ হতাশ হওয়া ছাড়া আর কিছু পায় না। কিন্তু বামপন্থী দলের সাথে ইসলামিক দলের পার্থক্য হলো, ইসলামিক দল যদি ক্ষমতায় এসে জনগণকে হতাশ করে তাহলে মানুষ ইসলামকে গালি দিবে, ইসলামের প্রতি মানুষের আস্থা হারাবে। তাই যদি রাজনীতির প্রয়োজনে ক্ষমতায় যাওয়ার সিঁড়ি হিসেবে ইসলামকে ব্যবহার করে থাকেন তাহলে এটা অনইসলামিক এবং জনগণকে ধোঁকা দেওয়ার একটা কৌশল। আরেকটি বিষয় একটু পরিষ্কার করে সাধারণ জনগণকে বলে দিতে চাই, গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা আদৌ সম্ভব নয়। এটা স্রেফ একটা ধোঁকা দেওয়ার কৌশল। যদি এমন হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আরবের ক্ষমতাধর ব্যক্তি হওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল তখন তিনি সেটা গ্রহণ করলেন না কেন? কারণ তিনি জানতেন এই প্রক্রিয়ায় ক্ষমতায় বসা যাবে ঠিকই, ক্ষমতার স্বাদ গ্রহণ করা যাবে ঠিকই, কিন্তু ইসলাম প্রতিষ্ঠা হবে না। ক্ষমতার মসনদে বসা, সরকার গঠন করা বা প্রধানমন্ত্রী হওয়া আর ইসলাম প্রতিষ্ঠা এক নয়। প্রকৃত ইসলাম যদি প্রতিষ্ঠা করতেই হয় তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া তরিকা ছাড়া আর কোনো পন্থায় সম্ভব নয়। অন্তত ইসলামের শাব্দিক অর্থ যে শান্তি, সেটা আনয়ন সম্ভব নয়।